গ্রামীণ পরিবেশে এরকম স্টিলের থালায় চুলার পাশে বসে সবাই মিলে খাবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এইগুলো কি রান্না করছি অবশ্যই আপনারা হয়তো কেউ চিনেন কেউ চিনেন না। এগুলো কিন্তু আমাদের গ্রামের মানুষে বানাই থাকে বরিশালের কাজির ভাত। এই চালগুলো কিন্তু গত 2-3 দিন থেকে ভিজানো থাকবে, আর ভিজানো থাকলে একটা টকটক একটা ঘ্রাণ আসবে, ওই ঘ্রাণটাই কিন্তু অনেক মজার। আর যে টকটক লাগবে ওটাও কিন্তু অনেক ভালো লাগবে ঘ্রাণটা। এরপর তো আমার আম্মু সব ধরনের ভর্তা রেডি করার জন্য প্রস্তুত করতে আসি একে একে। আর আমার আম্মু ওদিকে রান্না শুরু করে দিচ্ছে। আর এই যে দেখেন 2-3 পদের ভর্তা না হলে কিন্তু মজা হয় না। আর এই কাজির ভাতের মজার এটাই হয়েছে ভর্তা। আর শুটকি ভর্তা হইলে কিন্তু আরও মজা হইতো, ঘরে শুটকি ছিল না। আর এই কাজির ভাতটা কিন্তু টক টক লাগে, এজন্যই মূলত অনেক অনেক মজা লাগে। আর ঘেরানে কিন্তু আমাদেরকে ঘর ভরে গেছে। এই যে আমার মায়ে দেখেন রান্না করতে আসছে, বোম্বাই মরিচ দিছে। বোম্বাই মরিচ দিলে কিন্তু যে কোনো কিছুর ঘ্রাণ স্বাদ বাইরে যায়। আর এই যে ঘন ঘন হয়ে গেছে রান্না করা, এতে কিন্তু হালকা হলুদ তারপরে তেঁতুলও দিছে, মানে টকটা কম হয়েছে এজন্য। এরপর আমি শুকনো মরিচ তারপরে রসুনেরও ভর্তা বানাই নিতে আসি, মানে মোটামুটি 3-4 পদের ভর্তা। শুধু শুটকি ভর্তাটাই মিস করতে আসি। দেখেন কত লাল লাল হয়েছে। আর এই যে ভর্তাগুলো সুন্দর করে সাজাই নিলাম। আর এরপর তো ঘেরানে ঘর ভরে গেছে, খাওয়ার জন্য তো অনেক বেকুল হয়ে গেছি। মায়ে বলতে আছে রান্না করা শেষ, এবার সব থালে থালে বাইরে দিলাম সবাইরে। আর সবাই মিললে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা, কিন্তু সবাইরই দেওয়া হবে। আর সবাই মিললে একসাথে খাইলে মজাও লাগে। এই যে আমিও নিয়ে নিলাম একটা বোম্বাই মরিচ, তারপরে এই যে কাজির ভাত, একে একে সব ধরনের ভর্তাও লইলাম। আর ভর্তাগুলো যে এত মজা হয়েছে বলার বাহিরে। এরপরে মরিচের গুঁড়োগুলো সুন্দর করে উপর দিয়ে ছিটিয়ে নিলাম, দেখতেও কিন্তু বেশ ভালো লাগতে আছে, আর খাইতেও কিন্তু অনেক অনেক ভালো লাগছে। আর আপনারা কে কে কাজির ভাত খান বা এই নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। সেই সাথে